চলো এবার আমি তোমাদেরকে ঘুরে দেখাই গঞ্জ্যাং মনাস্ট্রির ভেতরের অংশটা। কালিম্পং সিরিজের লাভা মনাস্ট্রি আমি তোমাদের সকলকে ঘুরে দেখিয়েছিলাম, আর এই হচ্ছে গঞ্জ্যাং মনাস্ট্রির সামনের অংশটা, আর এই হচ্ছে মেন টেম্পল। কি যে অমায়িক লাগছিল এই জায়গাটায় সময় কাটাতে। ঠান্ডা হাওয়া বইছিল, মেঘলা আকাশ, চিল্ড ওয়েদার হয়ে আছে, পুরো একটা মায়াবী পরিবেশ তৈরি করেছিল ওই সময়। দুর্দান্ত লাগছিল এবং প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এই বুদ্ধিজম বা এই কি বলবো, এই মনাস্ট্রিগুলোতে আসলে না একটা জিনিস নোটিস করি, খুব পরিষ্কার পরিচ্ছন্নের দিক থেকে একদম টপ নচ। এত সুন্দর লাগে না, এত সুন্দরভাবে মেনটেন করে রাখে। লাভা মনাস্ট্রিতেও দেখেছি, বা এর আগে যে কয়টা ছোটোখাটো মনাস্ট্রি আমি গেছি, বা লাভা মনাস্ট্রি, গঞ্জ্যাং মনাস্ট্রির মতো এত বড় লেভেলের মনাস্ট্রি, প্রত্যেকটাতেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা ওদের ফার্স্ট প্রায়োরিটি। আর এই যে ভিউটা, কি অমায়িক লাগছিল পেছনের ভিউটা, গ্যাংটক শহরটাও দেখা যাচ্ছিল কিছু কিছু পোর্শন, কি যে অমায়িক লাগছিল। দূরে ওই টোটাল যে শহরটা দেখতে পাচ্ছ, ওটা গ্যাংটক শহরই ছিল। গ্যাংটক শহর থেকে বেশি দূর না এগুলো, ওই 7-8 কিলোমিটার। কী যে অমায়িক লাগছিল, কি বলবো তোমাদের। দারুণ সময় কাটলাম। এই গঞ্জ্যাং মনাস্ট্রি তোমার সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, ঠিক আছে। ঢুকতে ওই 10 টাকা বা 20 টাকার মতো নেয়, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না। 10 থেকে 20 টাকার মতো পার পারসন নেয়, টিকিট করে নিতে হয় মেন গেটেই। আর এই হচ্ছে মেন টেম্পেলের ভেতরের অংশটা, যেখানে গৌতম বুদ্ধ স্বয়ং বসে রয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, মূর্তিটা দেখতেই পাচ্ছ, কি সুন্দর কারুকার্য, দারুণ। কোনো রকম ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, রিকোয়েস্ট করেই আমি এটা করেছি তোমাদের জন্য। জাস্ট অসাধারণ লাগছিল।